সত্যি করে বলো তো দিদি, তুমি মেকআপ লাগিয়েছো নাকি খেয়েছো? কমসে কম মেকআপের কাছ থেকেও কনসার্ন নাও ওই রাজি আছে কিনা তোমার গালে লাগার জন্য। সালা মুখ তো নয় যেন 200 ওয়াটের বাল্ব, এত চকচক করে কিভাবে? সো ওয়েলকাম টু নীলাঞ্জনা ধর রোস্ট এভরিবডি। ওহো নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদিকে শিল্পা শেট্টির বয়স বাড়ছে না, আর একদিকে নীলাঞ্জনার বুদ্ধি দিন দিন বাচ্চাই হয়ে যাচ্ছে ভাই। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या अब मैं इस पे? নীলাঞ্জনা এন্ড শিটু এরা একে অপরের কে হয় আমি কেন কেউ জানে না ভাই, কিন্তু এরা দুজন মিলে একটা চ্যানেল রান করে। শুধু গুগলে গিয়ে লিখবে কন্ট্রোভার্সি, ফার্স্ট এদের চ্যানেলই আসবে, কারণ ওখানে আড্ডা কম, চুগলিই বেশি করা হয়। এমন একজন রোস্টারের নাম নাও যে তোমার ফেভারিট, আর এমন একজন রোস্টারের নাম নাও অত পছন্দ না। এই যে তোমার দেবদার সাথে দেখা হলো, সেটাও কি আনইনভাইটেড ছিল? সুকান্ত আর অনন্যার বিয়েতে তোমাদেরকে তো ইনভাইট করেনি, তাও তোমরা কেন গেছিলে? নীলাঞ্জনা ধর একাধারে ব্লগার, মেকআপ আর্টিস্ট, হোস্ট, আবার তো কখনো কখনো ভূতও ধরে। তা বলছি দিদি, ছেলে ধর। এবার যারা শিটুদাকে চেনো না তাদেরকে বলে রাখি, শিটুদা নীলাঞ্জনার বয়ফ্রেন্ড, এটাই তার পরিচয়, কারণ তার ইন্ডিভিজুয়াল কোনো পরিচয় নেই। নীলাঞ্জনার সাথে বেশি দেখা যায়। তা বলছি দিদি, বাড়িতে না আটা ময়দা শেষ, তুমি যদি একটু দিতে। সালা এতদিন দেখে এসেছে মানুষ টাকা নষ্ট করে, সময় নষ্ট করে, আর দিদি মেকআপ। ये है एक जिन की वेडिंग की कहानी। এটাই হয়তো স্বাভাবিক। শ্রাদ্ধ বাড়ি ব্লগারদেরকে তুমি ভিডিওতে ডাকছো আর জিন আসবে না, তাই কখনো হয় না? মানে এসব আইডিয়া আসে কোথা থেকে ভাই? জিনের ওয়েডিং? তা বলছি, জিন স্বপ্নে এসেছিল নাকি শিটুদাকে দেখে ফেলেছে? नूरा ने ऐसा कभी देखा नहीं था, तो उसको ना ये बात बहुत ज्यादा अजीब लगा। गाना चालू होने के कुछ देर बाद सारे लोग एक साथ नाचने लग जाते हैं, और वो नॉर्मल तरीके से नहीं नाच रहे थे। এমন ভাবে বলছে মনে হয় নিজেই ওখানে গেছিল। সত্যি করে বলো তো দিদি, তুমি শুকনা শুরু করেছো তাই না? এদের মোটামুটি 5 থেকে 6টা চ্যানেল, কোনোটা ব্লগ, কোনোটা শর্টস, কোনোটা 12 মিশালি, কিন্তু সবগুলোতে একটা জিনিস কমন, দিদি ঘুরে ফিরে ভূতই ধরতে যায়। টান তো আছে ভাই ভূতের সাথে। কি শিটুদা, কি করছো তুমি? 5টা চ্যানেল, 5টাতেই 12 মিশালি। বাংলাতে একই ওভাররেটেড চ্যানেলের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, কেন সেটাকে আরো বাড়াচ্ছ? अभी जो आप देखने वाले हो वो कोई नॉर्मल मर्डर स्टोरी नहीं है, ये एक ऐसा केस है। দিদি স্টোরি টেলিং করতে এসেছে হরর স্টোরির চেয়ে বেশি। দিদিকে দেখেই ভয় লাগছে ভাই। যাও মেকআপ করে। ন্যাচারালি নীলাঞ্জনা সেজে থাকে এমন, হুট করে এমন আসলে ভয় তো লাগবেই ভাই। নীলাঞ্জনার চ্যানেলে একটা জিনিস খুব হাই থাকে, আমি কোয়ালিটির কথা বলছি না, তার কমেন্ট বক্সে অডিয়েন্সের সিম্পিং এর কথা বলছি। বাই দ্য ওয়ে, এরা বিশ্বাস করে যে এদের কন্টেন্ট ভালো, ওই জন্য এদের সাবস্ক্রাইবার বেশি। তোমরা আগে এটা ডিসাইড করো যে তোমাদের অ্যাকচুয়াল কন্টেন্টটা কি। 1 2 3 4 ओ माय, आए हाय, इतने सारे चूड़ियां मैंने मीशो से मंगवा लिया है, मैं तो पागल हो चुकी हूँ गाइस। একাই সব পড়েছো নাকি? এই শিটুদা ভালো তো? শিটুদা থেকে মনে পড়লো, আড্ডা খানা এভরিবডি, যেখানে আড্ডা তো হয় কিন্তু গেস্ট বাস খায় ওখান থেকে বাড়ি আসার পর। মেয়েলি ভার্সন, তাই তো? হ্যাঁ, ভালো বলেছে। বলতে হবে তাই বলছে। আর তুমি বলছো মেয়েলি ভাব। হ্যাঁ। ওই তোমাদের এখানে এসেছিল কি বলে, ছোট্ট ছেলে, ও একটু মেয়েলি ভাব আছে। ন্যাচারালি কাউকে কোশ্চিন করা হয় কোনো উত্তরের আশায়, যেমন তোমার এ ভালো লাগে নাকি বি, বাট এখানে পুরো উল্টো, কোশ্চিনও এরা করে, উত্তরও এরাই করে। ধরো তুমি বললে বি, হ্যাঁ কেন বি, কেন এ হলো না? আরে ভাই, ওর ইচ্ছে, ওর বি পছন্দ, তা না ওদের যেটা পছন্দ সেই উত্তরটাই ওদের চাই। মানে কন্ট্রোভার্সি তো করতে হবে ভাই, মানে অডিয়েন্স, মানে যেসব গেস্ট চাই তারা যাক বাড়বে, ওদের আগে ভিউজ চাই। আর থ্যাংক ইউ সো মাচ, আপনার এত অসুস্থতার মধ্যে আমাদের এরকম সময় বের করে দিলেন, তার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট আছে। গিফট হ্যাম্পারটা আগে দিয়ে দিই। ইন্টারভিউ দিতে এলে এত গিফট হয় আমি জানতাম না। এই ক্যামেরার সামনে দিয়ে দিল তো, এসব তো আন্ডার দ্য টেবিল হাউস। কোচি জিনিসটাই আলাদা। প্রথম প্রশ্ন আমি করছি, আচ্ছা দাদা, আপনি আপনার পলিটিক্যাল জার্নি কিভাবে শুরু করেছিলেন? আমরা শুরুটা আমরা জানতে চাই যে স্টার্ট মানে ভাবলেন কি করে যে আমি পলিটিশিয়ান হব? প্রথম কোশ্চিন নীলাঞ্জনা বললো না, এখানেও তালমিলের অভাব, ওই জন্যই তো রিলেশন স্ট্যাটাসটাও ইটস কমপ্লিকেটেড। সরি শিটুদা, একজন কথা বলতে লাগে তো মিডিলে আরেকজন ঢুকে যায়, সব জায়গায় ভাব সম্প্রসারণ দরকার পড়ে না শিটুদা।
आज की कहानी स्टार्ट होती है मेक्सिको से। 19th सेंचुरी की किसी एक टाइम पे मेक्सिको में एक बहुत हैप्पी फैमिली रहा करता था। हस्बैंड वाइफ में बहुत ज्यादा प्यार था और शादी के बाद वो लोग बच्चे के लिए प्लान कर रहे थे। बट बहुत साल तक उन्होंने बहुत ट्राई किया, बहुत सारे डॉक्टर्स के पास भी गए, बट फिर भी उन दोनों को कोई भी बच्चा नहीं हुआ। বাচ্চা হয়নি তাই ডক্টরের কাছে যেতে লাগবে? আরে সেটা তো ভালো তো। এই যারা হরর স্টোরি বা স্পিরিচুয়াল ভিডিও বানায় ফর ভিউজ, লাইক গৌরব তপদার সত্য ঘটনা অবলম্বনে, খোঁজ নিয়ে দেখবে এদের রিয়েল লাইফ ঠিক এদের ভিডিওর মতনই ডার্ক। আধি রাত কেন সাতাবে না? সারাদিন তো ভূত ভূত করে বেরো, আবার মোমবাতি নিয়ে ভূতকে ডাকতেও যাও, সো সাতাতে তো আসবেই। ये भूतिया मेकअप करके लिटरली मुझे 6 घंटा हो चुका है। বলছি দিদি, একে চেনো? উর্ফি যাবে। মাঝখানে এও কি যেন করছিল না ভাই, নাক ফাক সব না ঠোঁট ফোট সব ফুলে গেছিল। আই থিঙ্ক তোমারও বেশি দিন টাইম লাগবে না। তুমি যা শুরু করেছো তোমার স্কিনের সাথে এক্সপেরিমেন্ট, 12 তো বাজবে ভাই, ঘড়িতে না স্কিনের। তখন আর হরর স্টোরি টেলিং করা লাগবে না, মানুষ তোমাকে দেখে এমনিই ভয় পেয়ে যাবে। আর কে বলেছে জলাতঙ্ক হলেই শুধু জল দেখে ভয় পাবে? এদের মতন যারা আছে তারাও ভয় পায় ভাই যদি ফেস রিভিল হয়ে যায়। আর আমি একটা জিনিস নোটিস করেছি ভাই, মানে এই যারা সারাদিন মেকআপ ফেকআপ এসব টিউটোরিয়াল বা এসব ভিডিও বানায়, তাদের ভাই উইদাউট মেকআপ যদি দেখো চিনতে পারবে না। মানে আমার ফেসবুকে কিছু জন আছে, সব বলা যায় না, বাট উইদাউট মেকআপ দেখলে ভাই ভূতই লাগে ভাই এদেরকে, সিরিয়াস। তো গাইস, প্রথমে আমি বিশ্বাস করতাম না যে ভূত এক্সিস্ট করে, যতক্ষণ না আমি গুগলে গিয়ে নীলাঞ্জনা ধর উইদাউট মেকআপ সার্চ করি। 24 आवर्स एज ए प्रिंसेस रहने वाली हूँ। এই ভিডিওর নিচে এক ঢ্যামনা কমেন্টস করেছে, নীলাঞ্জনা তুম তো हमारे दिलों का प्रिंसेस हो। যা বলছিস ভাই, শিটুদা দেখলে না স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ছুড়ে মারবে রে। लो फोन गेम, तो कैसे आप सब? आज का जो वीडियो होगा बहुत ही फनी हुआ है, क्योंकि आज लड़कियों का पानी पूरी छीन के खाएंगे, तो बहुत ही मजेदार वीडियो बना है। तो वीडियो का एंड तक जरूर देखना। अगर अच्छा लगे तो लाइक शेयर सब्सक्राइब करना, साथ ही साथ ब्लॉग चैनल को भी সব ঠিক আছে, কিন্তু তিরিং বিরিং করে লাফাও কি জন্য? सब्सक्राइब करना, ज्यादा से ज्यादा शेयर करो, और इस वीडियो को आप टिकटॉक वगैरह कहीं पे भी छोड़ सकते हो, मेरी तरफ से कोई प्रॉब्लम नहीं होगा। शांत हो जा मेरे बच्चे, शांत हो जा। তো যাই হোক, শিটুদার পুরাতন কাশুন ঘেটে লাভ নাই, কারণ আই লাভ কাশুন। ভাই শাক দে তো সেরাই লাগে। आज मैं पढ़ने वाली हूँ फिर से डार्क सीक्रेट से। एक दिन रात को डार्क बेडरूम में मेरे पापा मुझे टच करने लगे थे मम्मी समझ के, एंड मैंने कुछ नहीं बोला क्योंकि मुझे अच्छा लग रहा था। এফোর্ট তো আছে ভাই এসব ভিডিও বানাতে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাসপেন্স তো এমন রেখেছে মনে এসব ঘটনা দিদির সামনে হয়েছে। আর এটা কেমন সিক্রেট যে সব ভিডিওতে বলেই দিচ্ছ। আর কি বললো, বাবা তার মেয়েকে ছুঁয়েছে তার মা ভেবে, কিন্তু মেয়েও কিছু বলেনি কারণ তার ভালো লেগেছে। কে বলু মেয়ে ইসপে? তোমার ওই সাবস্ক্রাইবারকে একটা প্লাম্বারের কন্ট্যাক্ট দিচ্ছি, তার সাথে কন্ট্যাক্ট করো, সেরা সার্ভিসিং করে দেবে। সালা যেমন সাবস্ক্রাইবার তেমন তার ক্রিয়েটর, ডার্ক সিক্রেট পোস্ট। আর তো একটা জিনিস নোটিস করলাম যে নীলাঞ্জনার শিটুদার সাথে কি সম্পর্ক তা তো জানি না, কিন্তু নীলাঞ্জনার ভূতের সাথে আলাদাই সম্পর্ক ভাই, যেটা অন্য চ্যানেলকে দেখেও বোঝা যায়। ওই জন্যই তো ভিডিওগুলোর মিল আছে অন্য অন্য ক্রিয়েটরদের সাথে। আই থিঙ্ক ওটাকে ইন্সপিরেশন বলে। কিন্তু টাইটেলগুলো, দিদি আমাদের টাইটেলগুলো ঝাপাতে ভোলে না, কপি অ্যান্ড পেস্ট লাইক তার ভিডিও। ভাই দিদির ভিডিওর টাইটেলগুলো গুগলে সার্চ করো, মানে ইউটিউবে সার্চ করো, ভাই ভিডিওর অনেক সিমিলার পাবে অন্য ক্রিয়েটরদের থেকে। তো লাস্টলি এটাই বলবো যে অন্য কারো ভিডিও দেখে অত ইন্সপিরেশন হয়েও না, শিটুদাকে বলো, কারণ শিটুদার স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করার অভ্যাস ছিল, সো তোমার জন্য তো স্ক্রিপ্ট লিখে দিতেই পারে। আর প্লিজ কাউকে হেড দেওয়ার কিছু নেই, মানে আমাকে, কারণ ওর সাবস্ক্রাইবার বেশি, ওর তো ভাই জানি কমেন্টসে আমি গালি খাবো, সো সাবস্ক্রাইব করো তারপরে গালি দেবে। পিস আউট।